আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইনস্টিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাছ ভর্তার রেসিপি। আমি এখানে রুই মাছ ভর্তার রেসিপি দেখাবো। এটা সহজেই তৈরি করে ফেলা যায়। যারা মাছের তৈরি কোনো আইটেম খেতে ভালো লাগে না, তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে এবং এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এবার চলুন দেরি না করে এই মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি কয়েক টুকরা মাছের পিস। দেখতে পাচ্ছেন আমি মাছের পেটের দিকের কিছুটা অংশ এভাবে পিস করে কেটে নিয়েছি। আপনি মাছের যে কোনো অংশ এখানে নিয়ে নিতে পারেন, এমনকি আপনি এখানে মাছের লেজও নিয়ে নিতে পারেন। মাছের লেজ দিয়ে ওই ভর্তাটি তৈরি করা যাবে, কিন্তু এখানে মাছের মাথা নিয়ে নেওয়া যাবে না। এ পর্যায়ে আমি সবগুলো পিস নিয়ে নিয়েছি। আমি এখন এখানে মশলা যোগ করে নিব। আমি প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি। এখানে লবণ এবং মরিচের গুঁড়ার পরিমাণটা যার যার স্বাদ মতো দিয়ে দিবেন। আমি এখানে মশলা দেওয়ার পর সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমি হাতের সাহায্যে মশলাগুলো এখানে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাছের প্রত্যেকটা অংশেই মশলা খুব ভালোভাবে লেগেছে। এ পর্যায়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিব। এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এটা গরম হওয়ার পর আমি এতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর আমি এখানে মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এগুলোকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ভেজে নিচ্ছি এভাবে। এগুলোকে একটু পর উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে প্যানের সাথে লেগে না যায় বা পুড়ে না যায়। এভাবে আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছটা এই পর্যায়ে অনেকটা লালচে হয়ে গিয়েছে। আমি এবার পর্যায়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখানে যে যেরকম ভাজি পছন্দ করেন, অনেকে খুব কড়া রকমের ভাজি খেতে চান, তারা এভাবে কড়া করে ভেজে নিবেন। যারা হালকা ভাজি খান তারা হালকা করেই ভেজে নিবেন। দেখতে পাচ্ছেন আমি এভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে মাছের উপরের দিকে চামড়াটা আমি ফেলে দিচ্ছি। আপনি এখানে চামড়াটা ভর্তার জন্য রেখে দিতে পারেন। তারপর আমি মাছ থেকে কাঁটা বেছে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম কাঁটা অবশিষ্ট নেই। মাছের পেটের দিকের অংশটা দিলে কাঁটা বাছতে খুবই সুবিধা হয়। এজন্য আমি মাছের পেটের দিকের অংশটা নিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো চলুন বাকি প্রসেস আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। নিয়ে নিচ্ছি মরিচ। আমি এখানে 4-5টি মরিচ কুচি করে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা যার যার স্বাদ মতো দিয়ে দিবেন। আমি এখানে খুবই সামান্য দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল এখানে দিয়ে দিয়েছি। তারপর সবগুলোকে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলোকে এভাবে মিক্স করে নিতে হবে যাতে মরিচ, পেঁয়াজ, লবণ এবং সরিষা খুব ভালোভাবে মিক্স হয়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছের যে কাটা ছাড়া অংশগুলো, আমি যে কাটা বেছে নিয়েছিলাম এগুলো আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সরিষার তেল। আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনি এখানে লেবু পাতাও ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন কত সহজে রেডি হয়ে গেল। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।